শোনো না, হুম। 1 মিনিট আসো, একটা জিনিস দেখাবো। ওই দেখো আলমারিতে আমি আমার সব জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি, আর তোমার সব জামা কাপড়গুলো নিচে রেখে দিয়েছি। আচ্ছা, মানে তোমারগুলো আলমারিতে থাকবে আর আমারগুলো এলোমেলো হয়ে খাটের ওপর এইভাবেই পড়ে থাকবে। এবার তুমি কি করে জামা বার করো সেটা তোমাকে দেখাচ্ছি। ধরো এইসব জামা কাপড়গুলো আলমারিতে গুছিয়ে রেখেছি 1 ঘন্টা ধরে। এবার তুমি কি করে জামা বার করো আমি বলছি। কোনটা পরবো দেখলে নোংরা আছে। পূজা, জামাটা নোংরা আছে, তুমি কেন কেচে দাওনি? এই নীলা, আবার জামাটা এখানে রেখে দিলে, রেখে এবার তুমি চলে গেলে। এই দুইটা ছবির ভেতর থেকে যে কোনো একটা ছবিকে ভালো হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোই বাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। এবার বেচারি পূজা আসলো, সব জামা কাপড়গুলো 1 ঘন্টা ধরে গুছিয়ে আলমারিতে রাখলো। এর থেকে ভালো এইভাবে সব নাও, নিয়ে রেখে দাও। এতে তোমার টাইমটাও বেঁচে গেল, আমার টাইমটাও বেঁচে গেল। আমার জামা কাপড়গুলো আলমারিতেই হওয়া দরকার, এক সাইডে তোমার, এক সাইডে আমার। আচ্ছা, হ্যাঁ। তুমি তো তোমার কিছু জামা কাপড় আলমারিতে রাখো আর কিছু বাইরে রেখে দাও, তারপর মহারাজার মতো আসো, নাও, আবার বেরিয়ে যাও। এই কথাটাই তুমি আমাকে সোজাসুজি বলতে পারতে না? বুদ্ধি আছে তোমার? 1000 বার তোমাকে সোজা কথাই বলেছি, সোজা কথা তোমার মাথায় ঢোকে? আরে ভাই, বাড়ির একজন রেসপন্সিবল পার্সন আমি, এরকম ছোটখাটো ভুল তো হতেই পারে। খুব রেসপন্সিবল পার্সন তুমি। বুদ্ধি তো 5 বছরের বাচ্চার মতো। আমি শেষবারের মতো এই জামা কাপড়গুলো গুছিয়ে আলমারিতে রাখছি। এরপর থেকে যদি এগুলো অগোছালো থাকে, এদের জায়গা কিন্তু এখানেই হবে। যাও। পাগল কোথাকার।